আর এটা ততদিন পর্যন্ত যতদিন এজিআই আসবে না, কারণ এজিআই যেদিন আসবে সেদিন আমরা নয়, তারা আনস্টপেবল হবে। বন্ধুরা, এই ভিডিওতে আজকের এআই আর মানুষের মধ্যে পার্থক্যটা পরিষ্কার বুঝলাম, কিন্তু চারদিকে যেভাবে জব হারাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে তা নিয়ে কথা বলা দরকার। তাই নেক্সট ভিডিওতে আমি ডিপলি এক্সপ্লেন করতে যাব কিংবা ডিপলি ব্রেকডাউন করতে যাব এই টপিকটার উপর। আজকের এআই ইউথদের জন্য সবথেকে বড় ডেঞ্জার না, ডেইলি লাইফে না, বাট ফিউচার ক্যারিয়ার নিয়ে। Artificial intelligence is coming for your job. AI is going to replace you. In just a few years, we'll all be out of work. ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের এক রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এআই অলমোস্ট 300 মিলিয়ন মানে 30 কোটি ফুল টাইম চাকরির সমান কাজ নিজে করতে পারবে। তো বন্ধু, তুমি কোথায় যাবে, আমি কোথায় যাব, অনেক বড় চিন্তার বিষয়। 2026 থেকে 2030 পর্যন্ত অলমোস্ট 85 to 92 মিলিয়ন জবস রিপ্লেস হতে যাচ্ছে। আজকের ভিডিও তোমার আমার সবার ভবিষ্যৎ নিয়ে হতে যাচ্ছে। ঠিক কোন জব রিপ্লেস করতে যাচ্ছে এআই, আজ থেকেই আমাদের কি প্ল্যান রাখা উচিত, প্লাস কোন কোন নতুন জব আসতে যাচ্ছে। ভিডিও খুবই ইন্টারেস্টিং, শেষ মুহূর্ত পর্যন্ত দেখবে। চলো শুরু করি। আজকের দিনে যেসব এআই আমরা ইউজ করছি লাইক চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, জেমিনাই, এইসব হলো ন্যারো এআই। তো ফার্স্টলি ন্যারো এআই সব ধরনের জবকে রিপ্লেস করবে না, কিন্তু যেসব জব জেনুইনলি বিপদে আছে তার একটা তালিকা দিচ্ছি তোমাদের। ডেটা এন্ট্রি, বেসিক অ্যাকাউন্টিং, কল সেন্টার যেমন স্ক্রিপ্ট বেসড, সিম্পল গ্রাফিক ডিজাইন, ট্রান্সলেশন, নিউজ রিরাইটিং কিংবা কন্টেন্ট স্পিনিং, এই যে এই ধরনের কাজগুলো ডেফিনেটলি এআই খুব তাড়াতাড়ি রিপ্লেস করতে যাচ্ছে। বাট আজকের ভিডিও শুধুমাত্র কথা দিয়ে নয়, আমরা দেখবো ডেটা। অবভিয়াসলি প্রতিটা ভিডিওতেই আমরা ডেটা দেখি, সো এই ভিডিওতেও আমি তোমাদের সঙ্গে ডেটা শেয়ার করতে যাচ্ছি, জেনুইন ডেটা। বিভিন্ন ধরনের গ্লোবাল রিসার্চ বলছে যে অলমোস্ট 40% জব কোনো না কোনোভাবে এফেক্টেড হচ্ছে এআই দ্বারা। অর্থাৎ আজকের দিনে যেসব চাকরি আমরা দেখছি কিংবা যেসব চাকরি আমরা করছি সেখানে কোনো না কোনোভাবে কোনো একটা অ্যাঙ্গেলে এআই ঢুকে পড়ছে। বন্ধুরা, প্রশ্ন হলো আসলে এই জবগুলো বিপদে কেন? দেখো, এখানে একটা সাইন আর সিমটম আছে যার দ্বারা আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি জবগুলো কেন বিপদে। দেখো, বেসিক্যালি যেসব চাকরিতে একই কাজ বারবার করা হয় আর একই ধরনের প্যাটার্ন ফলো করা হয়, প্লাস যেখানে ডিসিশন নেওয়ার জায়গা খুব কম, মানে চয়েস ফিক্সড। ফর এক্সাম্পল, আজকে মার্কেট রিসার্চ অ্যানালিস্ট বা সেলস রিপ্রেজেন্টেটিভদের যে কাজগুলো রয়েছে সেই কাজের 50%-এর বেশি কাজ আজকে এআই হ্যান্ডেল করছে। এক কথায় এআই নিজেই অটোমেট করতে পারে এইসব কাজ। মাইক্রোসফট এখানে বলছে যে যেসব কাজের মধ্যে লেখালেখি করা, নলেজ প্রসেস করা, সামারি করা, ইমেইল, কমিউনিকেশন, ড্রাফট করা এইসব আছে, সেগুলো কাজে এআই সব থেকে বেশি এক্সপোজড, মানে এইসব কাজেই এআই আগে হাত দিতে যাচ্ছে। আর ইউএস জব স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2030 সালের মধ্যে 30% চাকরি পুরোপুরি অটোমেট হতে পারে, আর 60% চাকরির কাজের ধরন বড়ভাবে বদলে যাবে। বন্ধুরা, ন্যারো এআই কি কাজ করতে পারে তা তোমরা ভালো করে জানো, কারণ প্রিভিয়াস ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম। বেসিক্যালি দেখো, যেহেতু ন্যারো এআই এর কাছে অতটা পাওয়ার নেই কিংবা জ্ঞান বুদ্ধি অতটা নেই, তো সেহেতু সেই কাজগুলোই সে করতে পারে যেগুলো রিপিটেটিভ হবে। এখানে এক্সপ্লেন করার কিছু নেই। বাট এআই ইজ নট হিউম্যান, জাস্ট লাইক বার্ডস আর নট হিউম্যান। হিউম্যান বিইং ইজ নোন ফর ক্রিয়েটিভিটি। আর এই হলো সেই কাজের তালিকা যেই কাজগুলো কখনোই এআই রিপ্লেস করতে পারবে না যতদিন মানুষ থাকবে। টিচার্স, সাইকোলজিস্ট কিংবা থেরাপিস্ট, তারপর সেলস, লিডারশিপ রোলস, ক্রিয়েটিভ স্টোরি টেলার্স, রিসার্চার্স, স্পিরিচুয়াল গাইডস। আর এই জব লিস্টটা শোনার পরে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে এআই ডেটা বোঝে বাট মানুষকে বোঝে না। চলো ব্যাপারটা একটু হালকাভাবে বুঝে নেই। প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ডেটা সেট থেকে আসেন, এসেছিল ইমাজিনেশন থেকে, ইমাজিনেশন পাওয়ার থেকে। ধরো টিচার মানে শুধু পড়ানো না, একজন ভালো টিচার ইন্সপায়ার করে, স্টুডেন্টের ভয় বোঝে, তার কনফিউশন ধরতে পারে, মানে এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড। সাইকোলজিস্ট আর থেরাপিস্টের কাজ হলো একজন পেশেন্টের পেইন বোঝা, তার প্রবলেমটাকে ফিল করা, কারণ মানুষ যখন ভেঙে পড়ে তখন সলিউশন না, আন্ডারস্ট্যান্ডিং খোঁজে। এমন একজন ব্যক্তি খোঁজে যে তার সাথে বসে 10 মিনিট কথা বলবে বিনা জাজমেন্ট দিয়ে, তার চোখের দিকে তাকিয়ে বলবে ইটস ওকে, এটাই লাইফ। আর দোকানদার ভাই শুধু প্রোডাক্ট বিক্রি করে না, সে ট্রাস্ট তৈরি করে, সে বিশ্বাস তৈরি করে। বাট নাও হোয়াট শুড উই ডু? একটা কথা ভেবে দেখো যে এআই বাস্তবে কি জব খাচ্ছে নাকি কাজের মধ্যে একটা টুল
যোগ হচ্ছে। তোমাদের মনে আছে যে আগে আমাদের দাদিরা কিভাবে মশলা গুঁড়ো করতো? হ্যাঁ, ওই শিলনোড়া দিয়ে। কিন্তু এখন ইলেকট্রিক গ্রাইন্ডার। তাই বলে কি দাদি রিপ্লেস হয়েছে? না, দাদি রিপ্লেস হয়নি। রিপ্লেস হয়েছে শুধুমাত্র ওই টুলটা, ওই যন্ত্রটা, কিংবা ওই কাজের ধরনটা। আর ফান ফ্যাক্ট হলো যে আগে মানুষ ভয় পেত মেশিনকে, এখন ইউথ ভয় পাচ্ছে, মানে আমরা ভয় পাচ্ছি এআই কে। বাট ফিউচার মানুষ হবে টুল ইউজার, নট টুল ফিয়ারার। এআই আর অটোমেশন বাড়ার সাথে সাথে সব থেকে বেশি ডিমান্ড বাড়বে সেসব মানুষদেরই যারা টেকনোলজি ব্যবহার করতে জানে। যদি তোমরা আরো বেশি জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স নতুবা পিন্ড কমেন্টটা চেক করো, এই আর্টিকেলটার লিঙ্ক আমি ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আর্টিকেলটা অনেক বড়, তাই এখানে দেখানো সম্ভব না। সো তোমরা গিয়ে পড়তে পারো, নো প্রবলেম। ফিউচারের এমপ্লয়ি হবে মাল্টি স্কিল, মানে শুধু একটাই জিনিস জানবে এমনটা নয়, অনেক কিছু জানতে হবে। আর একে বলে টি শেপড স্কিল। ফর এক্সাম্পল, একটা কোর স্কিল নেই, যেমন ডিজাইন, কোডিং নতুবা বিজনেস। তো এখান থেকে যে কোনো একটা কাজ তোমরা বেছে নাও। তো এই কাজের পাশাপাশি তোমাদের, মানে আমাদের সবার জানতে হবে এআই, ডেটা, কমিউনিকেশন, আর তার সঙ্গে জানতে হবে ক্রিয়েটিভিটি। ওভারঅল এক কথায় যে ব্যক্তি সব থেকে ভালো টুল ইউজার হতে পারবে, এআই ইউজার হতে পারবে, নতুবা তাকে বুঝতে পারবে, তাকে ভালো মতো চালাতে পারবে, এইসব করতে পারবে, সেই হবে কিং ফিউচারে। তো এত কিছু জানার পরে এবার আমরা এসে গেছি কনক্লুশনে। তো এখানে আমি নিজের পার্সোনাল কিছু থট তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? তুমি, আমি, আমরা সবাই কেউ পারবো না ফিউচারকে থামাতে। পরিবর্তন অলরেডি হয়ে গেছে। তাই প্রশ্ন এটা নয় যে এআই আসছে কিনা, এআই জব নিচ্ছে কিনা, ইট অলরেডি হ্যাজ। প্রশ্ন হলো তুমি ফিউচারে থাকবে কিনা। কারণ যদি বাস্তবকে মানতে না চাও, যদি রিয়েলিটিকে মানতে না চাও, তাহলে তোমার অস্তিত্ব কেউ বাঁচাতে পারবে না। মনে রেখো, এআই তোমার চাকরি নেবে না, এআই নেবে সেই চাকরি যে চাকরি তুমি বদলাতে চাও না। সো স্টিল চয়েস ইজ ইয়োর্স।